বাচ্চাদের যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে বর্তমান ফার্মা মার্কেটে মোস্ট পাওয়ারফুল এবং রিলায়েবল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন হচ্ছে মক্সাক্লাব। মক্সাক্লাব স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট যেখানে অ্যামোক্সিসিলিন এবং ক্লাভলুনিক অ্যাসিড এর কম্বিনেশন রয়েছে। মক্সাক্লাব এর ট্যাবলেট, পাউডার ফর সাসপেনশন এবং ইনজেকশন অ্যাভেলেবেল আছে। আমরা ট্যাবলেট এবং ইনজেকশনের আলাদা ভিডিও প্রোভাইড করছি। আজকের ভিডিওতে শুধুমাত্র মক্সাক্লাব পাউডার ফর সাসপেনশন নিয়ে আলোচনা হবে। শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে এর ডোজেস গাইডলাইন অ্যান্ড ইন ডিটেলস আলোচনা হবে। মক্সাক্লাব এর পাউডার ফর সাসপেনশনের দুটি স্ট্রেংথ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে জেনারেল স্ট্রেংথ, সেটা হচ্ছে মক্সাক্লাব পাউডার ফর সাসপেনশন। যে কোনো দোকানে আপনি এটা চাইলেই দিবে। মক্সাক্লাব পিএফএস বা সাসপেনশন চাইলে 100 ml এই সাসপেনশনটাই আপনাকে দিবে, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 220 টাকা। এবং মক্সাক্লাব রেগুলার এই সাসপেনশনের মধ্যে প্রতি 5 ml এর মধ্যে অ্যামোক্সিসিলিন আছে 125 mg এবং ক্লাভলুনিক অ্যাসিড আছে 31.25 mg। অপরদিকে আরও বেশি পাওয়ারফুল, বেশি কনসেন্ট্রেটেড সলিউশন হচ্ছে মক্সাক্লাব 40। মক্সাক্লাব 40তে মূলত মক্সাক্লাবের থেকে 4 গুণের মতো আর কি, অলমোস্ট 4 গুণ, আসলে 4 গুণ না, একটু কম হয়, প্রায় 4 গুণের মতো পাওয়ার বা শক্তি রয়েছে। এ কারণে এর নাম করা হয়েছে মক্সাক্লাব 40, যার প্রতি 5 ml সলিউশনে রয়েছে 400 mg অ্যামোক্সিসিলিন এবং ক্লাভলুনিক অ্যাসিড রয়েছে 57.5 mg প্রত্যেকটা 5 ml এ। দেখেন, রেগুলার মক্সাক্লাবে প্রতি 5 ml থাকে 125 mg অ্যামোক্সিসিলিন, আর 40তে থাকে হচ্ছে 400 mg প্রতি ml। তো এটা হচ্ছে যে বেশি পাওয়ারফুল। এটা হচ্ছে 50 ml পরিমাণ একটা বোতলে থাকবে এবং এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 230 টাকা করে। বাচ্চাদের যে কোনো ধরনের ইনফেকশন, সেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ নাক কান গলার ইনফেকশন বা বুকের যে কোনো ধরনের ইনফেকশনের ক্ষেত্রে মক্সাক্লাব ইন্ডিকেটেড। এছাড়াও স্কিনের ইনফেকশন অথবা বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন বা স্টোমাক ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এ সকল ক্ষেত্রেও মক্সাক্লাব পাউডার ফর সাসপেনশন ইন্ডিকেটেড। মক্সাক্লাব মূলত অ্যামোক্সিসিলিন এবং ক্লাভলুনিক অ্যাসিডের কম্বিনেশন, যেখানে ক্লাভলুনিক অ্যাসিড হচ্ছে অ্যামোক্সিসিলিনকে প্রোটেক্ট করে হেল্পিং হ্যান্ড হিসেবে এবং মেজর অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন জাতীয় ড্রাগ হচ্ছে অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, সেটা গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ, যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে খুব পাওয়ারফুল্লি কাজ করে। ব্যাকটেরিয়ার সেল ওয়াল অর্থাৎ ব্যাকটেরিয়ার বাইরের লেয়ারটাকে খুব দ্রুত ধ্বংস করে দেয় এবং ব্যাকটেরিয়া মারা যায়। মক্সাক্লাব একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রেই কিন্তু ইন্ডিকেটেড। এটা জেনারেলি খাবার ঠিক আগ মুহূর্তে গ্রহণ করলে সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যায়। প্রথমেই আসি মক্সাক্লাব জেনারেল যেই পাউডার ফর সাসপেনশন রয়েছে সেটার ব্যাপারে। মক্সাক্লাব পাউডার ফর সাসপেনশন এই প্রিপারেশনটি 6 থেকে 12 বছর বয়সী, 6 থেকে 12 বছর বয়সী যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে এর ডোজ হচ্ছে 2 চামচ করে 8 ঘন্টা পর পর, 2 চামচ করে, এর 2 চামচ করে 8 ঘন্টা পর পর ব্যবহার করবে। এভাবে 3 দিন, 5 দিন অথবা সর্বোচ্চ 7 দিন এই 3টা ডোজে ব্যবহার করা যাবে। এছাড়া 1 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে মক্সাক্লাব এর ডোজ হচ্ছে 1 চামচ করে, প্রতিবার 1 চামচ করে ডেইলি 3 বার নিতে হবে এবং সেম ডোজে, অর্থাৎ 3 দিন অথবা 5 দিন অথবা সর্বোচ্চ 7 দিন ব্যবহার করা যাবে। অপরদিকে মক্সাক্লাব 40 এটি কিন্তু অত্যাধিক পাওয়ারফুল এবং কম পরিমাণ নিলেই চলে। বাচ্চারা অনেক সময়, বেশিরভাগ সময় মেডিসিন নিতে চায় না, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের গন্ধ তো তারা আরও সহ্য করতে পারে না। সেই সকল ক্ষেত্রে আবার বমিও করে দেয় অসুস্থ হলে। সেই সকল ক্ষেত্রে বাচ্চাদেরকে কিন্তু এত বেশি ডোজে ডেইলি 1 চামচ করে 3 বার অথবা ডেইলি 2 চামচ করে 3 বার গ্রহণ করানো কিন্তু অত্যন্ত কঠিন। সেই দিকে আপনারা যদি মক্সাক্লাব 40টা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব কম পরিমাণ বাচ্চাকে দিলেই কিন্তু হয়ে যাবে। এবং এটা যেহেতু মক্সাক্লাবের 4 গুণ বেশি পাওয়ারফুল, তাই এর ডোজ হচ্ছে 1 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 2.5 ml, 1 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 2.5 ml করে দিনে 3 বার ব্যবহার করা যাবে। 2.5 ml করে দিনে 3 বার ব্যবহার করা যাবে। এবং 6 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 5 ml করে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যাবে এবং সর্বোচ্চ 7 দিন ব্যবহার করতে হবে। 1 বছরের নিচেও মক্সাক্লাব 40 অথবা মক্সাক্লাব পিএফএস ব্যবহার করা যাবে।
তবে সেই ক্ষেত্রে বাচ্চার ওয়েটটা মেজার করা অত্যন্ত জরুরি এবং সেই ক্ষেত্রে ডোজ হচ্ছে 25 mg পার কেজি পার ডে, অর্থাৎ বাচ্চার ওজনের সাথে 25 দিয়ে গুণ দিতে হবে। সাপোজ বাচ্চার ওজন হচ্ছে 10 কেজি, তাহলে 25 কেজি পার ডে, 25 mg পার কেজি পার ডেতে হবে হচ্ছে 250 mg। ডেইলি 250 mg মক্সাক্লাব বাচ্চাকে দেওয়া যাবে। এখন দেখেন মক্সাক্লাব পিএফএস, রেগুলার পিএফএসে প্রতি 5 ml 125 mg থাকে। তাহলে বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে ডেইলি দেওয়া হবে 250 mg, অর্থাৎ এর 10 ml ডেইলি দিতে হবে মক্সাক্লাবের, এবং সেটা 3 ভাগ করে দিতে হবে, অর্থাৎ 3 ml 3 ml 4 ml এভাবে দিতে হবে। অপরদিকে মক্সাক্লাব 40 যদি ব্যবহার করে তাহলে এর ডোজটা আরও অনেক কমে যাবে। ক্যালকুলেট করে আর কি নিতে হবে, 25 mg পার কেজি বডি ওয়েট পার ডে এই ডোজে দিবে। মক্সাক্লাব 40 এবং মক্সাক্লাব পাউডার ফর সাসপেনশন এর বোতলের মধ্যে পাউডার ফর্মে সলিউশন অ্যাভেলেবেল থাকে এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। যেমন মক্সাক্লাব 40 এই প্রিপারেশনটির সাথে 35 ml ফুটন্ত গরম পানি ঠান্ডা করে, পানি ফুটিয়ে ঠান্ডা করে, তারপরে 35 ml এ 7 চামচ হয়। 7 চামচ ঠান্ডা পানিটা, গরম পানি ঠান্ডা করে অথবা ডিরেক্ট ভালো ফিল্টার হলে ফিল্টারের পানিও ব্যবহার করতে পারেন, সেটা এখানে দিয়ে জাস্ট মিক্সিং করতে হবে। মিক্সিং করে তারপরে বাচ্চাকে ডোজ মেনটেন করতে হবে। এবং একটা বিশেষ গাইডলাইন হচ্ছে মক্সাক্লাব 40 হতে পারে বা মক্সাক্লাব সিরাপ রেগুলার যেই পিএফএস রয়েছে এটা হতে পারে। এক্ষেত্রে মিক্সিং করার পরে এটি ফ্রিজের টেম্পারেচার অর্থাৎ 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফ্রিজের নর্মালে রেখে দিতে হবে এবং সর্বোচ্চ একটানা 7 দিন ব্যবহার করা যাবে। মিক্সিং করার পরে 7 দিনের ব্যবহারের পরে অবশিষ্ট অংশটুকু ফেলে দিতে হবে, আর ব্যবহার করা যাবে না। এবং অবশ্যই এটা মিক্সিং করার পরে, পানির সাথে মিশানোর পরে ফ্রিজে রাখতে হবে। মক্সাক্লাব নেওয়ার ফলে অনেক বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া, কারো ক্ষেত্রে বমি বমি ভাব, এ ধরনের প্রবলেম হতে পারে এবং সেই ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। বন্ধুরা, এ ছিল মক্সাক্লাব পাউডার ফর সাসপেনশন অর্থাৎ সিরাপের ওভারঅল রিভিউ। অবশ্যই যে কোনো মেডিসিন ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।